তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি সেই ফুরাতে, মুখে তো খোদার বাণী এই কোরআন নিয়ে হাতে। তবু সব ভাবনিতে দিয়েছিলেন পাহারা, তোমার মধুর কানে এই দিল পারা পারা। মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, এখানে ওখানে যেখানে সেখানে ঘর মশালে মিলিমিশি ভাবে বসে থাকা মা ও ভগ্নীগণ, কথাটাকে খুব খারাপ বলে দিলাম? প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়া, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মায়া, যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে 12 দিন অজ্ঞান অবস্থায় ফেলে রেখে 13 দিনের দিন জ্ঞান ফিরিয়ে সুস্থতা করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ ও শিক্ষিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, তার মাপ কত, এই কথাটাই আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। আমি যদিও অসুস্থ মানুষ হই, যদিও আমার আগের কণ্ঠ সুর আওয়াজ না থাকে, তবুও আমার বর্তমান অবস্থা দিয়ে আপনারাকে আমি বোঝানোর চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, এই রাত্রের একটা সীমা আছে, নাই? 5:30 বেজে গেলে রাতের সীমা শেষ পড়ে যাবে কি সকালবেলা। তবে তার একটা সীমা আছে 12 ঘন্টা বা 12.5 ঘন্টা। ঠিক এমনি করে আমার একটা সীমা আছে। আমার সীমাটা কত? আমি 1982 সালের 1 জানুয়ারি আমি আল্লাহর জমিনে এসেছি। ঠিক আমারও একটা সীমাবদ্ধ রয়েছে যে আমি হয়তো 63 বা 65 বা 80 বা 85-তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কথা ঠিক কিনা বলেন? তবে আমার একটা সীমা আছে। সীমাটা কত? 80 বা 85। ঠিক আমি যেখানে বসে আছি এখান থেকে আমার চন্দ্রটা কত দূরে আছে এরও একটা সীমা আছে, নাই? 100 কোটি বা 150 কোটি বা 500 কোটি
একটা সীমা আছে, তারপরে সীমা শেষ, তারপরে পড়ে যাবে চন্দ্রের সীমা, সূর্যের সীমা, সূর্যেরও একটি সীমা রয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া, তার এত মায়া, তার এত দয়া, তার এত মায়া যে তার কোনো সীমাই নাই, সীমাহীন, তার কোনো সীমা নেই, তার এতই দয়া। সেই মহান আল্লাহ তার দয়া, তার মায়ার কথা তিনি প্রকাশ করে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে গরু, ছাগল, ভেড়ি, বকরি, কীট পতঙ্গ, চতুষ্পদ জন্তুর মতো করে ছেড়ে দেয় নাই। কিন্তু চতুষ্পদ জন্তু এবং আমরা, একটা গরু এবং আমি, তার মধ্যে পার্থক্যটা কি আছে ভাই? পার্থক্য আছে না নাই? গরুর শরীরে রুয়া আছে, মানে চুল আছে, আমার শরীরে চুল নাই, আপনার শরীরে চুল নাই, আছে। তবে গরুর দুটা চোখ আছে না নাই? গরুর লাখ আছে না নাই? গরুর শ্বাস লাই কি লাই না? তবে গরুকে জবাই করলে পানি বের হবে, আর আপনাকে জবাই বের করলে রক্ত বের হবে নাকি? গরুরও শরীরে রক্ত আছে, আমারও শরীরে রক্ত আছে, তবে পার্থক্যটা কি? গরুর নেচ আছে তো মানুষের নেচ কই? এখন তুমি মানুষের নাইজের যদি তর্জমা করতে যাও, তোমার মজলিস খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভাই আমাকে কইতে দাও, তারপরে আমি তোমাকে তো ইশারায় বলে দিলাম যে গরুর নাইজ আছে কিন্তু মানুষের নাইজ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তবে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল্লাহ। তবে বন্ধুরে, চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে পার্থক্য হল জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান, বুদ্ধি। আমার ভাইয়েরা, আমরা চিনতে পারি, আমরা বুঝতে পারি এটা বাপ, এটা মা, এটা খালা, এটা ফুফু, এটা নাই, এটা অন্যায়, এটা ঠিক, এটা বেঠিক, এটা ডান দিক, এটা বাম দিক, আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার মতো জ্ঞান দিয়েছে, এটা একটি আল্লাহর বড় নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষরে, আমি আল্লাহ তোমাদের তৈরি করে ছেড়ে দিনি, আমি আল্লাহ তোমাদের জ্ঞান দান করেছি। তো কতটা জ্ঞান দিয়েছি, তার পরিমাপ কত? 1 বস্তা না 1 কিলো, 1 কুইন্টাল না 1 টন? তার জ্ঞানটা কতটা জ্ঞান আমাদের আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে ইলমে কালিলা, অতি সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা,
এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আমি মনিরুদ্দিন যদি আজকে এমনটা জায়গায় আসতে পারি, এই সামান্যতম জ্ঞানের দ্বারাই যদি আমরা হেলিকপ্টার বিমান তৈরি করতে পারি, এই সামান্যতম জ্ঞানের দ্বারাই যদি আমরা আকাশ পাড়ি দিতে পারি, এই সামান্যতম জ্ঞানের দ্বারাই যদি আমরা চন্দ্রে যেতে পারি, তবে আল্লাহ যদি একটু মাপ মতো জ্ঞান দিত তবে কি হতো? কি হতো জি ভাই? ব্যাপার খুব খারাপ হইত নাকি? যদি মাপ মতো একটু জ্ঞান দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, আমি তোমাদের জ্ঞান দিয়েছি ইলমে কালিলা, অতি সামান্যতম। যেমন একটা সুই যদি এক গ্লাস পানিতে ডুবা যায় আর ডুবিয়ে সুইটা যদি উঠা যায়, তো সুইয়ের আগালে পানি কতখানি এসেছে মাপা যাবে? না। গিলাসের পানি কতটা কমেছে মাপা যাবে? ঠিক এমনই সামান্যতম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আজকে 2026 সালের 1 তারিখে আমি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কমেরপুর এলাকার পশ্চিম তালগ্রামের মাটিতে আল্লাহ আমাকে উপস্থিত করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2022 সালে ব্রেন স্ট্রোক করার পরে আপনারা অবগত আছেন যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করার পরে মারা গেছে। কিন্তু না, আপনাদের দয়াল, আল্লাহর দয়াল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ আমার 3টি জিনিস নিয়ে নিয়েছেন। নাম্বার 1 গলার কণ্ঠ, নাম্বার 2 একটা হাত, নাম্বার 3 একটা পা, যাকে পূর্ণ অচল বলা হয়েছে। আমার বর্তমান বয়সটি আমার 44 বছর, কিন্তু আমি মনিরুদ্দিন 1-2 করে 40 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে বুঝতে পারিনি আমি প্রতিবন্ধী। 1-2 করে 41 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে বুঝতে পারিনি অক্ষম। আমি মনে করতাম আমি আপনাদের মতোই, কেন আপনারা যাহা করতে পারতেন আমি মোটামুটি তাহাই করতে পারতাম। আপনাদের মতোই ছিল আমার গলার আওয়াজ, আপনাদের মতোই ছিল আমার গলার ভঙ্গিমা। কিন্তু আল্লাহ যে সত্য, আর আল্লাহ যা বলে এটাও যে সত্য। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা, আমি বিশ্ব ধ্বংসের পূর্বে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে প্রমাণ করব। আমি পবিত্র কোরআনের 1-2 করে 6,666টা আয়াতের মধ্যে আমি আল্লাহ যাহা কিছু বলেছি আমি প্রত্যেকটি জিনিস তোমাদের কাছে প্রমাণ করব। তার মধ্যে আমাকে একটা প্রমাণ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, অত ইসমান্তাসা অত দিল্লমান্তাসা বিয়াদিকা খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। আল্লাহ দিয়ে চলে নি ভাই। এই ছোট্ট একটা ইঞ্জিনের মধ্যে একটা প্রতিভা দিয়েছিল, যে মনিরুদ্দিনের গলার আওয়াজে মা বোন, ভাই বন্ধু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তালগ্রামের মা বোনেরা এখান থেকে কমেরপুর হাটখোলায় জালসাতে চলে গেছে। ভিড় মানেনি। আজ আমার ভাইগিনা মতিউর রহমানের জন্য আপনারা প্যান্ডেল ভেঙে ফেলে দিয়েছিলেন, কিন্তু সেই দিন আমার গলার শোনার জন্য, আমার কণ্ঠসুরের আলোচনা শোনার জন্য আপনারাও প্যান্ডেল ঠেলা ঠেলি জায়গা পাওয়া যেত না। কিন্তু আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে। ওই যে আল্লাহ বলেছেন আমি দিতেও পারি, নিতেও পারি, এটা একটা প্রমাণ যে দেখো তোমাদের সামনে এই লোকটা বলেছিল। 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে একই সুরে, একই কণ্ঠে, একই আওয়াজে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে পাসিনা বের করে আলোচনা শুনিয়ে জালসার
লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে চলে গিয়েছিল। সেই লোকটাকে আমি বাঁচিয়ে রেখেছি, কিন্তু মারার মতো করে রেখেছি। দেখলাম আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমি আমার কথা না বলাটাই আমি নিজেকে উত্তম মনে করি। আমি আপনাদের যেটা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন, তবে এই জ্ঞানটা আমরা কোথায় পেলাম? ভুট্টার বইয়ে না পাটের বইয়ে? এই যে মাওলানা ভাইরা, কোথায় পেলাম? ভুট্টার বইয়ে না পাটের বইয়ে? ভূষার ঘরে না গহির ঘরে? আমরা জ্ঞান পেয়েছি কোথায়? আমরা জ্ঞান পেয়েছি কোরআনের মধ্যে। এই কোরআন কোথায় পড়া হয়? এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়ানো হয়। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই কোরআন কথা বলতে পারে। আমি যেমন কথা বলতে পারি, এই কোরআনও কথা বলতে পারে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার নাম কি, তো আমি আমার ভাষা দিয়ে বলবো আমার নাম মনিরুদ্দিন, নাকি? আমাকে যদি বলেন ভাই তোমার বাড়ি কোথায়, তো আমি আমার ভাষা দিয়ে বলতে পারি আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পাশে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন এই তালগ্রামে কখন আইলে, জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে, মার্চে না এপ্রিলে, আমি আমার ভাষা দিয়ে বলতে পারি আমি 2026 সালের জানুয়ারি মাসের 1ম তারিখে আমি আপনাদের এই তালগ্রাম বানাত মাদ্রাসায় এসেছি। আমি আমার ভাষা দিয়ে বলতে পারি। কিন্তু আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআনের মতো, এই পবিত্র কোরআনের মতো, এই মতো কিতাব পৃথিবীর মাটিতে প্রায় 350 কোটি বই আছে। কত? প্রায় আনুমানিক 350 কোটি বই আছে। গীতা থেকে নিয়ে মহাভারত পর্যন্ত, কোরআন থেকে নিয়ে পুরাণ পর্যন্ত প্রায় 350 কোটি বই আছে। কিন্তু কোন বই ওর মালিক কে কইতে পারে? তুমি যদি বাইবেলকে বলো বাইবেল তোর মালিক কে, ও বলতে পারেনি। কিন্তু আমার ভাইয়েরা, কোন বই কথা কইতে পারে না। আমি ভাটিয়া ভাষায় বলছি, কোন বই তার নিজের ভাষায় কথা কইতে পারে না। কিন্তু এই কোরআনকে অসীম সরকার বলেছে 700টা শয়তান মিলে লিখেছে। আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে লেখা আছে, অসীম সরকার বলছে এই কোরআনের মধ্যে লেখা আছে তোমরা বাইচা বাইচা হিন্দু খ্রিস্টানকে ধরে ধরে মারো, তবে তোমরা জান্নাতে যেতে পারবে। বলে এই কথা কোরআনে লেখা আছে। ওই কোরআন খান কোথায় আছে? বলে ওই কোরআন খানটা আমার কাছে আছে। এটা কে বলছে? অসীম সরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন বলি, আমার শিক্ষা যোগ্যতা দিয়ে এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে, 6666 খানা আয়াত রয়েছে। একটা আয়াত প্রমাণ করতে পারবেন না যে তোমরা মানুষ হত্যা করো, কিন্তু কোরআনের মধ্যে প্রমাণিত আছে মানুষ হত্যা মহাপাপ। মহাপাপ কাকে বলে ভাই? কবিরা গুনাহ। মহাপাপ কবিরা গুনাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনকে যদি বলো যে কোরআন তোমার নাম কি, কোরআন তার নাম বলে দিবে যে আমার নাম আল কোরআন বা আল ফুরকান। কিন্তু এই কোরআনের বাংলা নাম কি ভাই কাউরি জানা আছে? বলতে পারবেন? আজকে আমি অত্যন্ত
দুঃখিত হয়ে আজকে অসুস্থ হালাতে আমি কয়েকদিন আগে শুনলাম যে বিতর্ক বক্তব্য যদি কেউ দেয় তবে তাকে 10 বছরের জেল দেওয়া হবে এবং 1 লাখ টাকা জরিমানা করা হবে। তারপর থেকে আমার রক্ত আরো বেশি হয়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছি যে আল্লাহ তুই আধখানি নিয়ে নিয়েছি। হক কথা বলতে যে আমার রাসূল বলেছেন আল হক মররুন, হক কথা করা। হক কথা বলতে যে যদি আর আধখানি চলে যায় তাও কোনো আপত্তি নাই। জোরে বলি না হয়ে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা যারা কোরআনকে যদি বলেন ওগো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার নিজের ভাষায় বলবে বাল্লাহু কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজে। কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে, আশ্বিন মাসে না কার্তিক মাসে, ফাল্গুন মাসে না চৈত্র মাসে, কোন মাসে এসেছো, কখন এসেছো? কোরআন তার নিজের ভাষায় বলবে কি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার আল্লাহর বান্দা বন্ধুরা, আমি এসেছি শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে। কখন এসেছি? রমজান মাসে। কখন এসেছো? সকাল বেলায় না সন্ধ্যা বেলায়, দুপুর বেলায় না পহাদ বেলায়? কোরআন বলবে আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। তুমি একলাই আসছো না 4 চাকাতে চড়ে আসছো? কোরআন বলবে আমি জিব্রাইলের সাথে এসেছি। কার সাথে? জিব্রাইলের সাথে। তবে আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তবে এই কোরআন তার নিজের ভাষা দিয়ে প্রত্যেকটা কথা তার উত্তর দিয়ে দিতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আজকে দুঃখ সহকারে বলি, এই কোরআন যদি আল্লাহর জমিনে না আসতো এই মতো মনিরুদ্দিনকে কুত্তায় পুস্তক না। এই কোরআন যদি আল্লাহর জমিনে না আসতো এই মনিরুদ্দিনের কোনো মর্যাদা ছিল না। আজকে যান চলে না, মুখ চলে না, ঠ্যাং চলে না, হাত চলে না, তারপরও আপনারা আবেগে পড়ে নিয়ে আসছেন আর আমিও বিবেকে পড়ে চলে আসছি। কিন্তু ভাইরা কেন নিয়ে আসছেন? যে মনিরুদ্দিন ভাইকে নিয়ে আসবো, এরকম মানুষের মুখ থেকে কোরআনের দুটো কথা শুনবো, আল্লাহ তার রসুলের কিছু কথা শিখবো, শুনবো, এই বলে আপনারা আমাকে নিয়ে আসতেন। আমার ভিতরে যদি শিক্ষা না থাকতে, শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। শিক্ষা মানুষের মেরুদণ্ড। একটা গাড়ির বডি চেচিস ছাড়া তৈরি হয় না, হয়? চেচিস ছাড়া কোনো গাড়ি তৈরি হয় না। একটা মানুষের এই যে চেচিস, এই চেচিসের মধ্যে প্রত্যেকটা মেশিন জয়েন করা আছে। তবে এই চেচিস যদি আপনার নরম হয়ে যায় তবে আপনি শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। শিক্ষা হচ্ছে একটা বডির চেচিস। এই চেচিস যদি ড্যামেজ হয়ে যায় আপনার ওয়াল বডি ড্যামেজ। তাই
আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই যে শিক্ষা মানুষের মেরুদণ্ড। আপনারা কানা ন্যাংরা লুলা মনে করে লেখাপড়া করাবেন না, এটা মনে করবেন না। সর্বশিক্ষা সন্তান সন্তানীদের দিবেন। শিক্ষা মহামূল্যবান বস্তু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এই পবিত্র কোরআনের 6666টা আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াতটি আল্লাহর জমিনে এসেছে। সেই আয়াতটি বাংলা ভাষায় হলো পড়ো। বাংলা ভাষায় কি? পড়ো। ইকরা, পড়ো। তবে আমার ভাইয়েরা, আমরা যদি সাধারণত কাউকে প্রশ্ন করি যে পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরাটির নাম কি, আমরা কি বলবো? সূরা ফাতিহা। মানে যাকে প্রথমে দেখবো ওকে তো আগে বলবো নাকি? ওকে তো আগে বলবো, এই জন্য আমরা বলি সূরা ফাতিহা। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূরা ফাতিহাটা কোরআনের সর্বপ্রথম পৃষ্ঠাতে কেন এলো? তার কারণটা হলো যে বইয়ের যিনি মালিক, ওই মালিকের প্রশংসা আছে, মালিকের দুর্বলতা নাই। আমার অসুবিধা। হ্যাঁ, তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তবে পবিত্র কোরআনের সূরা ফাতিহাটা সর্বপ্রথম পাতায় পৃষ্ঠায় কেন? তার কারণটা হলো যে আমি মনিরুদ্দিন, আমার উপর দিয়ে আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি মনিরুদ্দিন, আমি একটা কি লিখেছি? আমি একটা বই লিখলাম। ধরালেন একটা বই লিখলাম। কোন বই? না তো ভারতীয় সর্বশিক্ষা একটা বই লিখলাম। তো বইয়ের নাম কি? তো বইয়ের নাম সর্বশিক্ষা। তারপরে একটু নামতে চোখটালি আসবেন, দেখবেন বইয়ের মালিককে, না তো মনিরুদ্দিন। তারপরে আর একটু চোখটা নিচে নিয়ে আসবেন, দেখবেন যে লেখা আছে বইয়ের মালিকের বাড়ি কোথায়, তার অ্যাড্রেস নাকি। তারপরে পাতাটা উল্টে দিবেন। পাতাটা উল্টার পরে দেখতে পাবেন যে লেখা আছে সূচিপত্র। মানে আমি মনিরুদ্দিন এই বইটা কি কি বিষয় নিয়ে আমি লিখেছি তার একটা সূচিপত্র। তারপরে আর একটা পৃষ্ঠাতে দেখবেন যে লেখা আছে ভূমিকা। তো এই ভূমিকম্পর মানে কি ভাই? মানে ভূমিকাটাকে আমি ভূমিকম্প বললাম। এইবার বইয়ের মালিক লিখলো কি? ভূমিকা। তো ভূমিকার মানে কি? আচ্ছা, ওর ব্যাপারে কিছু লেখা থাকে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে, অল্প শিক্ষায় আমি যেটা বুঝি, ভূমিকা শব্দের মানে হলো লেখকের কিছু মনের কথা। লেখকের কিছু মনের কথা, মালিকের কিছু অন্তরের কথা। এবার মালিক বইয়ে ঢোকার আগে আমাকে সতর্কবাণী দিচ্ছে, রে বাংলা ভারতের লোকেরা, আমি মনিরুদ্দিন অতি কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম দিয়ে আমি এই বইটা লিখেছি। আমার এই বইটা যদি আপনারা পড়েন তবে আশা করি কথাটা গ্যারান্টি না ডুপ্লিকেট? আশা করি কথাটা গ্যারান্টি না নরমাল? নরমাল। আশা করি আমার এই বইটি পড়ে উপকার হতে পারে। এটাও কি গ্যারান্টি? পারেন, এটাও নরমাল। তারপরে লেখক বলছে, রে কুমেদপুর হাটখোলা, হরিশ্চন্দ্রপুর, মালদা, বাঙ্গাল ভারতের লোকেরা, আমার এই বইটার মধ্যে, আমার এই বইটা পড়তে পড়তে হয়তো এই বইটার মধ্যে হয়তো
কোনো লাইনের ভুল হতে পারে, হয়তো কোনো আকারের ভুল হতে পারে, হয়তো ওকারের ভুল হতে পারে, হয়তো কোনো শব্দ ভুল হতে পারে, কোনো শব্দের মানে ভুল হতে পারে। তবে মালিক খুব মোটা তাজা বই লিখলো, কিন্তু বইয়ে কোনো গ্যারান্টি দিতে পারলো কি? প্রত্যেকটাই নরমাল, প্রত্যেকটাই নরমাল, মানে ডুপ্লিকেট। আমার ভাইয়েরা, এমন কোন বইয়ের মালিক, আমি মনিরুদ্দিন এখানে বসে থাকছি, আপনারা আমার বাড়ি ঘর দুয়ার মাদ্রাসা পুরানা বাড়ি নতুন বাড়ি সব জায়গা আপনারা আমার হাড্ডি রড পর্যন্ত আপনারা ছিলেন। আমি চ্যালেঞ্জ করছি, বিশ্বের মাটিতে, শুধু ভারতবাসীকে নয়, পৃথিবীর মাটিতে এমন কোন বইয়ের মালিক তার বইয়ের উপরে প্রশংসা করতে পারেনি, তার বইয়ের মধ্যে গ্যারান্টি সিল মারতে পারেনি। কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, যেই বইটি এই পশ্চিম তালগ্রাম মহিলা মাদ্রাসায় নারীদের শিক্ষা দেওয়া হয়। এই কিতাব এমন একটি কিতাব, আপনি দোকানে যান, দোকানে যে বলবেন ভাই একটা বই দাও, বলে বইয়ের নাম কি? বলে এত বড় বইয়ের নাম কেমন করে বলবো? বলে এত বড় বইয়ের নাম কেমন করে বলবো? আমরা যেমন অনেকে মা বোনেরা আমরা স্বামীর নাম বলতে চাই না, কেমন আছে না? আমার বয়স যখন, মানে আমি যখন এত বড় ছিল, বলে মুলবি সাহেব এখনো তো তুমি ছোট, একটা খালি ধরেন, হ্যাঁ ওখানে ধরেন না গো টেবিলে। আচ্ছা ভাই, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে না চাইবো ততক্ষণ পর্যন্ত আপনারা টেবিলে রেখে চলে যাবেন। যখন আমি হাত বাড়িয়ে দিব আপনাদের কাছে, তখন আপনারা আমার হাতে দিবেন। হাত না বাড়া পর্যন্ত হাতে দেওয়ার চেষ্টা করবেন না। কেন? আমার বাম সাইডে ব্যালেন্স নাই, হয়তো আপনার দিকে আমি একটা লক্ষ্যর মধ্যে আছি, আপনার দিকে লক্ষ্য করতে যে হয়তো আমি পড়ে যেতে পারি, আর পড়ে গেলে আমাকে ডাক্তার মাথায় হাত বুলিয়ে আমার হাত ধরে আমাকে বলে রেখেছে যে আপনি এখন ডিম, আপনি এখন কি ডিম, ডিম যদি পড়ে যায় তো কি হবে? ফেটে যাবে। ঠিক আপনার অবস্থাটাই, আপনি পড়বেন না, আপনি পড়া থেকে বেঁচে থাকবেন। আমার ভাইয়েরা, ওই জন্য বলছি যে আমি যতক্ষণ আপনাদের কাছে হাত না বাড়াচ্ছি, আপনারা কেউ আমার হাতে টাকা দেওয়ার চেষ্টা করবেন না। আমি যখন হাত বাড়াবো তারপরে আপনারা আমার হাতে দিবেন। তার আগে যদি কেউ দিতে চান, আপনারা টেবিলে রেখে চলে যাবেন। বুখারীর হাদিস, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়াত করে অন্তরকে বলে আল্লাহকে সাক্ষী রেখে আপনি দিয়ে চলে যাবেন। আমি মনিরুদ্দিন আল্লাহর দরবারে বড় আশা করে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূর্ণ করবে ইনশাআল্লাহ। ধরে বলি আমি। তোমার ভাইয়েরা, আমি ব্রেন স্টক মানুষ, ওই জন্য আমি মিডিলে অন্য কথা ঢুকাতে চাই না। অন্য কথা ঢুকাতে গেলে আমার প্রধান কথাটা আমার কাছে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এইগুলো তো আগে বলছিলাম না, 2022-এর আগে তো এগুলো বলিনি। চড়েছি ঝড়ের মতন, উত্তর দিক থেকে আসছি দক্ষিণ দিকে হেঁটে চলে গেছি। যতক্ষণ দিয়েছি পটপড়িয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, তবে আমি এই কথাটা বলতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ, আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে কোনো বইয়ের মালিক তার বইয়ের উপরে প্রশংসা করতে পারেনি, কোনো বইয়ের মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি সিল মারতে পারেনি। কিন্তু এই মহিলা মাদ্রাসায় এই মাহাদের যেই বই পড়ানো হয় সেই বইয়ের নাম হলো কোরআন। তবে কোরআনের বাংলা নাম কি?
কোরআন তো এটা আরবি ভাষা নাকি বলা বলে আল কোরআন এটাও তো আরবি ভাষা। হ্যাঁ আচ্ছা, আমার এক ভাই মোটামুটি কাছাকাছি ঠেকা ঠেকি বলে দিয়েছে। এইটা হলো, এটা কি, এটা চেয়ার। এটা জার্মানি ভাষা না জাপানি ভাষা? এই চেয়ার শব্দটা জার্মানি ভাষা না জাপানি ভাষা? ইংরেজি ভাষা। তবে আমরা তো ভারতীয় বাঙালি, আমরা ভারতীয় বাঙালি, আমরা বাংলার মাটিতে বাস করি, আমরা ভারতীয় বাঙালি। আমরা কোন বাঙালি একটু কথা বলেন। আমরা ভারতীয় বাঙালি, কিন্তু আমরা বাংলা কথা বলার কারণে আমাদেরকে পিটিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ের আমার, কোন জায়গায় আপনি শুধু বাঙালি বলবেন না। আমি মনিরুদ্দিন আপনারাকে সতর্কবার্তা দিয়ে বলে যাই যে আমরা ভারতীয় বাঙালি। যেই বাংলা থেকে ইংরেজকে পতন করা হয়েছিল, আমরা সেই ভারতীয় বাঙালি। তাটা আমরা বাংলাদেশি নয়, আমরা রোহিঙ্গিয়া নয়। আজকে SIR করা হলো, SIR করা হলো, একটা মুসলমানের ভোট বাতিল হয়নি। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেগুলা বাতিল হয়েছে ওগুলা মরা, ফুটা, খাপা, লেলা, হারিয়ে গেছে, পালিয়ে গেছে। এই ছাড়া সব জায়গায় ভোট বাদ হয়নি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা যারা আমরাকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল, ওরাই 3 লাখ বাদ পড়েছে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা যারা, তবে আমার মোদ্দা কথা হলো, আপনারা চলে যান কমতপুর বাইপাস। বলে ভাই একটা বই দাও। বলে বইয়ের নাম কি? বলে এত বড় বইয়ের নাম কেমন করে বলবো যে ভাই কইতে পারবো না। এখানকার বই দাও। নাম বললাম কেন করে দেবো? কইছে বইয়ের নাম হলো ধর্মগ্রন্থ। কি না? ধর্মগ্রন্থ। তো ফের দ্বিতীয় প্রশ্ন আসবে কিনা, কোন ধর্মের গ্রন্থ? কোন ধর্মের গ্রন্থ? না তো ইসলাম ধর্মের গ্রন্থ। বলে আছে? বলে হ্যাঁ আছে। বলে একখান দাও, একটা দাও। বলে দাম কত? বলে 350 টাকা। কত দাও? তো 350 টাকা দিয়ে বই নিয়ে কি করবে? পড়বে না, পড়বে না। ও নিয়ে এসে এই মনিরুদ্দিনের ইয়াতিমখানায় দান করবে, আর না তো এই মহিলা মাদ্রাসায় দান করবে, আর না হলে ঘরের মধ্যে শিখাতে পড়াতে ভরে তুলে। তাই তো নাকি? কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআন এটা হচ্ছে আরবি ভাষা, কিন্তু এই কোরআনের বাংলা নাম হলো, এই কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কি নাম? মানবতার সমাধান। এই চেয়ারের বাংলা নাম হলো কেদারা বা আরাম কেদারা। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম শিখা, কোরআনের নাম পড়া। এমনি করে করে কোরআনের 7টা নাম আছে। একটা নাম হলো কোরআন, একটা হলো ফুরকান, আর একটা হলো শিখা। এমনি করতে করতে কোরআনের 7টা নাম রয়েছে। তার মধ্যে কোরআনকে বাংলা ভাষায় বলা হয় মানবতার সমাধান। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, 3টা শব্দ ব্যবহার করেছি। এই কোরআন এমন একটি কোরআন যে এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, তারা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, সত্যের পতাকা, কালেমার পতাকা হাতে নিতে বাধ্য হয়ে যাবে। এর নাম হলো কোরআন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তবে আর একটা কথা আপনাদের বলে আমি আগের দিকে চাই। তবে কোন বইয়ের মালিক তার বইয়ে
গ্যারান্টি সার্টিফিকেট বা গ্যারান্টি সিল মারতে পারেনি। বই লিখেছে, কিন্তু বইয়ের ভিতরে যাওয়ার আগে প্রথম বলে, থাম, একটু দেখে শুনে, একটু দেখে শুনে। মানে বই লিখেছে কিন্তু নিজেকে দুর্বলতা স্বীকার করেছে। কিন্তু এই কোরআন এমন একটি কোরআন, বাজানেরে আপনি চলে যান কমেদপুর বাইপাস, বলে একটা বই দাও, বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম মানবতার সমাধান। বলে দাম কত? বলে দাম 350 টাকা। বলে এখানটা দাও তো। এইবার হাতে নিয়ে নিলেন। ভাইজান, হাতে নেওয়া মাত্রই আপনি দেখতে পাবেন কোরআন, বইয়ের কপালে লেখা আছে আল কোরআনুল কারীম। তারপরে আর কিচ্ছু পাবে না। তারপরে না পাবেন লেখকের নাম, না পাবেন লেখকের ঠিকানা, না পাবেন লেখকের অ্যাড্রেস, না পাবেন লেখকের মোবাইল নম্বর, না পাবেন লেখকের ফ্যাক্স নাম্বার। পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। কি পাবেন? পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। পাতাটা উল্টাইলে পেয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ওই মহান আল্লাহর, যিনি এই পবিত্র কোরআনের মালিক। আমার ভাইয়েরা, আমরা জানি বা কোরআন বলেছে, আমি লাউহে মাহফুজ থেকে, আরশে আজিম থেকে জিব্রাইলের সাথে এসেছি। আর এই অসীম সরকার, এই অশিক্ষিতর বাবা বলছে যে কি এই কোরআন 700টা শয়তান মিলে লিখেছে। এটা এই কোরআনে অমুক ধমুক হেনা তানা করে নানান ভাবে অকাত্য ভাষায় কথা বলছে, কবিতার ছলে বলছে, গরম হয়ে বলছে, নরম হয়ে বলছে, সাংবাদিকের সামনে বলছে, মিডিয়ার সামনে বলছে। কিন্তু আমরা আজকে বাংলার মাটি থেকে, বাংলার হরিশ্চন্দ্রপুর থানার তালগ্রামের মাটি থেকে আমরা সরকারকে জানাতে চাই, এই অসীম সরকারকে ইমিডিয়েটলি আয়ত্তের মধ্যে, আইনের আয়তায় আনা হোক। এবং আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমরা কেন্দ্রীয় সরকারকে দাবি জানাবো, মাননীয় মন্ত্রী সাহেব, এটা গণতন্ত্র দেশ, এটা কোনো রাজতন্ত্র দেশ নয়, এটা ধর্ম বর্ণ নির্বিশেষের দেশ। এই দেশে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন না। এটা আপনার কাছে আমাদের অনুরোধ থাকলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনের জন্য মানুষ রক্ত দিতে পারে, এই কোরআনের জন্য মানুষ প্রাণ দিতে পারে। তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এই অসীম সরকারকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। কেন যতদিন বাইরে থাকছে, কোরআনের ব্যাপারে প্রতিদিন উল্টা পাল্টা একটা করে মেসেজ দিতে আছে। কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে ওয়াসিম রেজভী বলছে যে এই কোরআনের মধ্যে 50 জায়গায় ভুল আছে। তার আগে একবার সুপ্রিম কোর্টে কেস করেছিল যে কোরআনের 26টা আয়াতকে বাতিল করতে হবে বলে এই অসীম সরকার 26টা আয়াতের উপরে ভারতীয় কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। সেই মামলা বিচারপতি খারিজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে দিল্লির রাজপথে অসীম রেজভীকে, অসীম সরকারকে কুত্তার মতো মার মেরেছে, ন্যাংটা করে। মারার পরে অসীম রেজভী, অসীম সরকার নিজেকে সহ্য না করতে পেরে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। হিন্দু ধর্ম গ্রহণ করার পরে এখনো আবার উল্টো পথে নাম রেখেছে অসীম সরকার। আগে ছিল তার নাম অসীম রেজভী, এখন বর্তমান নাম তার অসীম সরকার। এই বলে
একটার পর একটা প্রতিদিন কোরআনের অপমাননা করছে। কিন্তু আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআনের প্রথম পৃষ্ঠাটাই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। মালিকের দুর্বলতা ভাবেন না, পেয়ে যাবেন মালিকের প্রশংসা। তারপরে পৃষ্ঠাতে যান, এইবার মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কি গ্যারান্টি সিল মেরেছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা যদি এর বাংলাটা বুঝে নিতে পারতেন, নারায় তাকবীর দিয়ে চিল্লিয়ে চেঁচিয়ে প্যান্ডেল ছিঁড়ে ফেলে দিতেন। এর মানে কি জানেন? আল্লাহ গ্যারান্টি সিল মারলে, এবার বইয়ের ভিতরে ঢোকার আগেই গ্যারান্টি সিল মারলে। কি গ্যারান্টি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি একটি নির্ভুল কিতাব। এটি কোন কিতাব? নির্ভুল কিতাব। এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল পাবে না। যদি ভুল খুঁজতে চাও, তোমার লাভ নষ্ট হয়ে যাবে। তুমি যদি ভুল খুঁজতে চাও, তবে ভুল খুঁজতে খুঁজতে তোমার মাথায় রক্ত উঠে যাবে, তুমি ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে মারা যাবে। তারপরেও কোরআনের ভুল, কোরআনের মধ্যে একটা শব্দ, একটা আয়াত, একটা লাইন, একটা ওয়ার্ড পর্যন্ত ভুল ধরার ক্ষমতা এই পৃথিবীর মানুষের হয়নি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শব্দ মানুষকে জানতে দেয়নি, মানুষ এখন পর্যন্ত জানতে পারেনি। যেমন আপনি কোরআনে দেখবেন নুন, এর মানে কাউকে জানা আছে? এর মানে কেউ করতে পেরেছে? আজ পর্যন্ত পেরেছে? পারেনি। আলিফ লাম মিম, এই শব্দের মানে কেউ করতে পেরেছে? একটু কথা বলেন, পেরেছে? পারেনি এবং পারবে না। শেষ পর্যন্ত বিশেষজ্ঞ ওলামা একরামগণ, যারা বড় বড় কাতেব লিখক, ভেবে চিন্তা বুঝতে না পেরে শেষ পর্যন্ত আপনার তাফসিরে বা তরজমাতে লিখে দিয়েছে। কি বলেছে? আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দের মানে আমার আল্লাহ ছাড়া অন্য কেউ আর জানে না। এর মানে আল্লাহই জানে, পৃথিবীর মানুষ জানে না। এই শব্দগুলোর মানে আল্লাহই জানে, এই ছাড়া পৃথিবীর মানুষ জানে না। তবে কোরআন এমনই একটি সার্টিফিকেটময়, গ্যারেন্টিময় কিতাব। এই কিতাবের মধ্যে অসীম সরকার কোথায় ভুল পেল, আমরা তার দাবি জানাই, তাকে ভুল ধরিয়ে দিতে হবে কোন জায়গাটাতে ভুল পাওয়া গেছে। কেন? আল্লাহ যেই দিন কোরআন আল্লাহ লাউহে মাহফুজ থেকে গারে হেরায় আল্লাহর নবীর কাছে পৌঁছায়, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি একটি নির্ভুল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত অত্যন্ত গভীর। আমি ব্রেন স্ট্রোক হওয়ার পর, আমি বাম দিক প্যারালাইসিস হওয়ার পর আমি একাই চলতে পারি না। আগে একাই স্টেজে উঠতাম, স্টেজ থেকে নামতাম, হেঁটে গাড়ির কাজ পর্যন্ত চলে যেতাম, একাই বাথরুম, পেশাব, A to Z সব কিছু করতাম। কিন্তু এই ব্রেন স্ট্রোক হয়ে ওয়ান সাইড হয়ে যাওয়ার পরে এখন সাথে আমাকে 2 জন 3 জন লাগে। তারপরেও আমার স্ত্রীটাকেও আমাকে বর্তমান সাথে লাগে। কিন্তু আজকে আমার স্ত্রীটার একটু অসুস্থতার কারণে বেচারা আসতে পারেনি, তার ছেলেকে পাঠিয়েছে, তথা আমার ছেলেকে পাঠিয়েছে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি এখন এমন এক অকার্য হয়ে গেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার হাত দাওনি, পা দাওনি, সবুর করে ধৈর্য ধরে 41টি বছর কাটিয়েছি, কিন্তু তারপরেও তুমি আমার একটা হাত একটা পা তুমি অর্ধঙ্গ করে দিয়েছো। দুঃখ নাই, কিন্তু তুমি আল্লাহ আমার আওয়াজটা ফিরিয়ে দাও, যেন আমি শান্তিপূর্ণভাবে মধুর কণ্ঠে আনন্দে আনন্দিত হয়ে যেন মানুষের কাছে আমি দিনের কথা বলতে পারি। এই বলে আল্লাহর দরবারে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। শুধুমাত্র আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। জানেন, অনেক অনেক জায়গায় হানাফিদের মধ্যে, আমি তো মুসলমানের বক্তা। আমি কার বক্তা? আমি মুসলমানের বক্তা। আমি দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, এইরকম মানে কোনো নির্ধারিত মাযহাবের বক্তা নয়। আমি মুসলমানের বক্তা। আমি পশ্চিমবঙ্গে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড নাগাল্যান্ড, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, এই জায়গাটির আমি বক্তা ছিলাম। আমাকে প্রত্যেকটা মাযহাব আমাকে ডাকতো, দেওবন্দি, বেরেলি, হানাফি সবাই ডাকতো। আর আমি বিশেষজ্ঞ ওলামাদের কাছে পরামর্শ নিয়েছিলাম যে ওনারা আমাকে ডাকে, আমি যাব। আমাকে বলে, খ্যাপা তুই না যাবি তো কি করে খাবি? তোর ঠ্যাং নাই, হাত নাই, তোর নিয়াতটা ঠিক আছে তো, যে আমি সেই পথের মানুষ, তুই তোরটা আমল করবি, ওরা ওদের আমল করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাস, তুই কোনো ইখতিলাফ বক্তব্য দিতে যাবি না। যেটা কুল্লু মুসলিম, সমস্ত মুসলমানের জন্য যেটা দরকার সেই আলোচনায় রাখবি যাবে। যেমন কিছু বক্তা আছে, ওখানে যায় তখন ওদেরকে দেয়, ওখানে যায় তখন ওদেরকে দেয়, এখানে গেল তখন এদের মতো হলো, ওখানে গেল তখন ওদের মতো হলো। এরকম মানে দল ভাগ করিস না। তো যাই বা হোক, আমার মায়েরা, বোনেরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার যখন ব্রেন স্ট্রোক হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল যে মনিরুদ্দিন ভাই মরে গেছে, তো অনেক হানাফি, দেওবন্দির মধ্যে আমার গায়েবী জানাজা মসজিদে এলান করে করে পড়ে নিয়েছে। তো ভাইয়েরা আমার, তবে আমি পশ্চিমবঙ্গ বা মুসলমানের মধ্যে আমি প্রায় 80% মানুষের কাছে আমার খবর আছে আমি মরে গেছি। তবে 2024 সাল পর্যন্ত 100% ছিল মরে গেছি, কিন্তু 2024-এ 25-এ কয়েকটা জালসা করলাম, সোশ্যাল মিডিয়ায় আসার কারণে আমাকে পুনরায় মানুষেরা জানতে পেরেছে মনিরুদ্দিন ভাই বাঁচা আছে, কিন্তু আগের মতো না, ড্যামেজ হয়ে গেছে। তো যাই বা হোক, আমার বলার উদ্দেশ্য হলো, আমার মায়েরা, বোনেরা, আপনারা শেষ বিদায়কালে এই নবীর মাদ্রাসার জন্য, এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এই নারী প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মনিরুদ্দিন আপনাদের ছেলের মতো ছেলে, আমি আপনাদের ভাইয়ের মতো ভাই, আমি আপনাদের লোকাল ছেলে, আমি আপনাদের পাড়ার ছেলে। আপনাদের আমি বিহারে গেলে আপনাদের এই রাস্তাটা দিয়েই যাই, এই সাদনি চক বাইপাস হয়ে আমি চলে যাই আপনার বিহার, পুরুলিয়া, আরারিয়া, কাটিহার, বিভিন্ন জায়গায় যাই। আপনাদের সাথে আমার ডেলি দেখা হয়। আপনাদের তালগ্রামের কথা আমি সময় সময় গল্প করি। আমার মাদ্রাসায় এখন যে বাচ্চাদের জন্য রান্না বান্না করছে, সেই মহিলাটা, সেই মেয়েটা আপনাদেরই এই তালগ্রামের মেয়ে, সাদনি চক তালগ্রামের মেয়ে। আমার মাদ্রাসায় বেটি নিয়ে রান্না বান্না করে বাচ্চাদের লালন পালন করছে। তাই আপনারা আমার অত্যন্ত সুপরিচিত মানুষ, আমিও আপনাদের অত্যন্ত সুপরিচিত মানুষ। তাই বিদায়কালে শেষ মুহূর্তে এই নবীর মাদ্রাসার জন্য
মাত্র 100টা করে টাকা আমার এই গামছাখানে আপনারা দিয়ে যাবেন। গামছাখান আমার, কিন্তু টাকাটা দিবেন আপনারা। আর এই টাকাটা আমার কাছে নিয়ে আসার পরে আমি আপনাকে এই বানাত মাদ্রাসায় দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। ওই মাদ্রাসার দুটো ছাত্র বা ছাত্রী এই মাদ্রাসার 2 জন ছাত্র আমার সামনে এসো। আগা দিকে এসে ধরো জি, চেহারা লাও। এই নিচে নামো, নিচে চলে এসো। নিচে নাম, ওদিকে যাও। দুজনা মেলা ধরো এরকম করে দিয়া আমার ডাইন দিক থেকে চালু করো, দিয়ে একদম যেখানে যে বসে আছে সবারই কাছে যাও। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, মায়েরা বোনেরা 100টা করে টাকা। আর হারগে গুধার মা আমাকে চা রাস্তাতে চা পানি খাওয়ালে কিছু দিয়ে পেটাল, চলো আমি দিয়ে দেবো। এই নিয়ে এই চাদরে আমিও আপনাদের সাথে সামিল হয়ে গেলাম, আমিও দিলাম। এই গামছাতে রাখো, গামছাতে। আমি প্রত্যেকের কাছে 100টা করে টাকা। আমার মায়েরা বোনেরা, আমার খালারা, আমি অত্যন্ত নিঃস্ব। আমি 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি লোকাল এলাকায় যত জালসা করেছি প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাতে আমার 1000-5000 টাকা করে দেওয়া আছে। যদি হিসাব করা যায় মোটামুটি আনুমানিক প্রায় 33 লক্ষ টাকার মতো আমি হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করেছি। কিন্তু এখন আল্লাহ আমাকে নিঃস্ব করে দিয়েছে। 2022 সাল থেকে গতকাল পর্যন্ত আমার এতখানি আওয়াজ ঘুরিয়ে পাইতে 41 লাখ টাকা খরচ। তার মধ্যে 21 লাখ টাকা পিজিআলাকে দিয়েছি, 1 লাখ টাকা জলপাইগুড়িতে দিয়েছি, তারপরে 2 লাখ টাকা আপনার দিল্লি এমসে দিয়েছি। এমনি করতে করতে একখানি যে ঘুরিয়ে পেয়েছেন বা পেয়েছি তাতে 41 লাখ টাকা চলে গেছে। গাড়ি বাড়ি যা ছিল সব বেচে ফেলে দিয়েছি, দিয়ে এখন নিঃস্ব হয়ে মাদ্রাসাতে থাকছি। আমি যদি নিজেকে খেয়াল করতাম, আমি 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি জালসা জগতে যা আয় করেছিলাম আমার 14 পিঢ়ি বসে খেত। কিন্তু আমি ইতিহাস করব মনে করে আমি মরে যাব, কিন্তু আমার ইতিহাসটা যেন আল্লাহর জমিনে থাকে এই বলে আমি হরিশ্চন্দ্রপুর থানার পার্শ্বে গড়গড়ি হাটের পিছনে আমি সেই জমানায় আপনার 10 লক্ষ টাকা দিয়ে নিজে জায়গা কিনে 3 তলা বিল্ডিং করে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করে 2021 সাল পর্যন্ত পরিচালনা করলাম। 150টা বাচ্চাকে প্রতিদিন 3 টাইম খাওয়া দাওয়া, বই খাতা কলম, যাকে বাংলায় বলে সমস্ত, ইংরেজিতে বলে A to Z এবং ভারতীয় ভাষায় বলে সবকুছ, সমস্ত কিছু দিয়ে আমি এতদিন মাদ্রাসা চালিয়ে আমি নিজেকে মেনটেন করেছি। আমি নিজেকে কোনো ভবিষ্যৎ বলে চিন্তা করিনি। আমি একটাই জিনিস মানুষের সামনে মজাক করেছি। আমাকে কেউ বলেছে, হবে তোর জমি নাই, জায়গা নাই, তুই যে এত বড় মাদ্রাসা খুলে দিলে চালাচ্ছি, তোর ভবিষ্যৎ নাই, আজ তোর গলা চলছে, কাল যদি না চলে তার জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খায়া দায়া ফকির নাচে গায়ের পথে আলো আছে। এরকম মজাক করে ছেলে দিয়েছি, এরকম মজাক করে মানুষকে পার করে দিয়েছি। কিন্তু আজ বুঝতে পারছি, আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চাড়বি পারবি কাল, এর মানেও আছে। আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চাড়বি পারবি কাল, এরও মানে আছে। একজন বিশ্ববিখ্যাত আলেম
হরিশ্চন্দ্রপুর এবং মালদা ডিস্ট্রিক্টের ওনার চাইতে বড় শিক্ষিত ব্যক্তি আমাদের হরিশ্চন্দ্রপুরে ছিল না, তিনি ইন্তিকাল করেছেন। তিনি হলেন আমার শিক্ষক মহাশয় মাওলানা আব্দুল লতিফ কাশমি, বাড়ি ওনার রাঙ্গাইপুর ফন্ডিতলা, আমার শিক্ষক ছিলেন। আমি যেদিন পড়া শোনাইতে পারতাম না সেদিন আমাকে ন্যাংলাল্লাহ হাত নাই পা নাই বলে কোনো মায়া দেয় করতো না, সারা সাল ফাড়াফাড় পিঠ টিট লাল করে দিয়ে আর পিঠ খান লাগতো কার বলতেন, আজ বুঝবি না বুঝবি কাল লড়বি চড়বি পারবি গাল দিয়ে হাসিয়ে দিত। একদিন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, মাওলানা সাহেব এর মানে আপনাকে বুঝিয়ে দিতে হবে। এর মানে কি? আজ বুঝবি না বুঝবি কাল লড়বি চড়বি পারবি গাইল, এর মানে কি? আরে খাপা, তুই হলি মাস্টার আর তোর ভাই হলো হালুয়া। হালুয়া মানে বুঝিস, মানে রাখাল। তো তুই মাস্টার হয়ে গেলি, চাকরি পেলি, তোর 3 তলা বাড়ি। এবার তোর একটা বন্ধু ও কিন্তু 4 চাকা নিয়ে তোকে দেখা করতে এসছে, তখন তোর ওই হাল ঠেলা ওই গরিব ভাইটা ওই লোকটার কাছে চাইতে পারবে না, শরম করবার কাছে হাতের দিকে তাকাইবে, পাঁচ দিকে তাকাইবে, কতর দিকে তাকাইবে, আর কোনো রকম করবে। আর ভাইয়ের কাছে এত বড় লোক মানুষ এসছে, তোর তোর সামনে তোর ভাই যাইতে লজ্জা পাবে। তারপরে কি করবে জানিস? তোর ভাই মনে মনে কইবে যে আর ভাই এত বড় মাস্টার আর আমি একদম বেকার, কিচ্ছু জানি না। তখন তোর টেবিলের বই গেলা লাড়বে, এমনি করে উল্টাইবে, আর মনে মনে না জানি কত পড়তে জানে। মাস্টারের ভাই একদম কি বেকার হবে, ও খাইয়ে বই গেল পাতা উল্টাবে। সালা যদি একটু বুদ্ধি করে পড়তো তবে আজ ভাইয়ের মতন হয়ে যেত। সেদিন আমি বুঝলাম। এই কথা কতদিন আগের কথা বলছি জানেন? এই কথা 41 বছর আগে মাওলানা আব্দুল লতিফ কাশমি সাহেবের মায়ের খেয়েছি আর এই কথাটা শিখেছি। আজ বুঝবি না বুঝবি কাল লড়বি চারবি পারবি কাল, আজ বুঝবি না বুঝবি কাল। আজ মারছি তো হাঁকে মনে মনে গাই দিবি, তাহলে মুলবিটা কত বদবে, তাহলে হাত নয় পানা তা হাঁকে ঠাঠাইছে। আজ গাল দিবি, কাল হার কথাই ইয়াদ করবি। তো মাওলানা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের মাগফিরাত করেন বলে আমিন। তবে আমি 100 টাকা করে টাকা চেয়েছিলাম, চাদর পাঠিয়েছিলাম, তো আসছে কি? আচ্ছা, এর তো কয়টা টাকা যা দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে আপনার পাতানি ছাড়া যা আছে এর আগেও দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি ঘরে সব শুনছিলাম, আপনারা প্যান্ডেলে বসে জালসা শুনছিলেন, আমি ঘরে বসে শুনছিলাম, আমি সব শুনেছি। কে কি দিয়েছে না দিয়েছে, কে কয় কোটি টাকার বাজেট করে গেল, কে কত টাকা দিয়ে গেল, কে কত টাকা ওয়াদা করে গেল, মা বোনেরা কে কত কি দিয়েছে, সব আমি শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নেক দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মায়েরা বোনেরা ভাইরা বন্ধুরা, আমি আপনাদের সন্তানের মতো, মায়ের দোয়া কবুল হয়, এটা বুখারীর হাদিস। শেষ কথাটা আপনারা শুনে চলে যান, আর মানা করব না। হ্যাঁ, আর মানা করব না। এরপরে যদি চলে যান তো মনে মনে হাসবার মুখ পাক দেবো, যাই খালি মাঠ হয়ে গেলেই ছেড়ে দিতে পারবো। তো লাস্ট কথাটা শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ 3 প্রকার বা 3 জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। 3 জন বা 3 প্রকার। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাসলুম, নাম্বার 3 মা। এই হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে। আপনাদের এলাকায় যারা সাইখুল হাদিস আছেন ওনাদের জিজ্ঞাসা করে নেবেন,
যে মনিরুদ্দিন ভাই কিছু জানে না না জানি উড়িয়ে চলে গেছে, এই হাদিসটাকে আসলে বুখারীতে আছে না এমনি আমরা কোনো জায়গায় যদি চার দোকান টোকান দেখতে পাই তখন বেজ্জত করবো, এই বলে আপনারা হাদিসটা জানতে পারেন। যাই হোক, তা আমি মুসাফির, আমি মুসাফির, আমি মাজলুম নই। মাজলুম কাকে বলা হয়? যার উপরে অকারণে অত্যাচার জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলা হয়। যেমন ওই যে উড়িষ্যাতে বিনা কারণে বিনা অপরাধে পিটিয়ে মেরে ফেলে দিলে ওটা হলো মাজলুম। বলো জয় শ্রীরাম, বলবো না। বলে বল বেটা জয় শ্রীরাম, বলে বলবো না। বল বেটা করতে করতে আর একবার মাথার উপরে ফ্ল্যাশ করে দিলে তার মগজ ছিত্রে আবার হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল। এই হলো মাজলুম। বিনা কারণে বিনা অপরাধে যাদের উপরে জুলুম অত্যাচার করা হয় তারাই হলো মাজলুম। আর এই মাজলুম যদি ওই মুহূর্তে একবার অন্তর থেকে আল্লাহকে ডেকে দোয়া করে দেয় তবে ব্যাপার গোলমাল আছে, ওই মাজলুমের দোয়া কবুল হয়। নাম্বার 3, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমি কয়দিন আগে হাঁটতে পারি না, আমার বেটার মা, আমার গুইধার মা কমর খান ধরে টেনেছে, সেটা বিছান থেকে নামাইলে যে হাত খান ধরে আস্তে আস্তে করে বাথরুমে নিয়ে গেল। বাথরুম থেকে আসলাম, ऐसा বিছানে বসে বসে কাঁদছি। হ্যাঁ, কেনা কাঁদছো যে কেনা কাঁদছো? বলছে শুন, আরে মা যদি বেঁচে থাকতো তাহলে আর দিন ভালো হয়ে যেত। কেন? যেদিন লেখাপড়া করে কোনো কাজে লাগতে পারিনি, লেখাপড়া করে যেদিন কাজে লাগতে পারিনি, মা কয়েছিল তুই কান্দিস না, আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে। আর মাকে কয়েছিল মা তুই আমার লেগে দোয়া করবি, আমি সাকসেস হয়ে যাব। মা দোয়া করেছিল আল্লাহ তুমি হারমোনিয়ামের ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আমাকে ভারত বিখ্যাত ভাইরাল বক্তা করে দিলে। শুধু তাই নয়, আজ আমার মনে মনে হচ্ছে যে মা যদি বেঁচে থাকতো, মা আর কষ্ট দেখতে না পেরে আঁচল পেতে দোয়া করতো, আল্লাহ তুমি হাত ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তাকে চলা বলার শক্তি দাও। মনে হয় আল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ আমাকে সম্পূর্ণ ভালো করে দিত। কিন্তু খালার আগে আর মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আপনারা এখন আমার মায়ের মতো, যারা আমার মায়ের বয়সের মা, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন অন্তরস্থল থেকে যে আল্লাহ তুমি লোকটাকে ভালো করে দাও। তোমার কথা শুনে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। এখন মা একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পূর্ণ সুস্থ করে দেয়। এই আশা কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে মনিরুদ্দিন সাহেবের যে হাদিস কোরআনের ওয়াজ শুনলেন, মাশাআল্লাহ খুব ভালো বলেছেন। অসুস্থ হিসাবে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে ওঠান এবং সে আগের মতো